কোচবিহারের সাগরদিঘি সংলগ্ন ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখালো চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর যোগ্য ওয়েটিংয়ে নন কল ভেরিফিকেশন এবং অনশনকারীদের পক্ষ থেকে কোচবিহার চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বুধবার দুপুর 2টো নাগাদ। এই কর্মসূচিতে তারা কোচবিহার জেলা শাসক দপ্তরে একটি ডেপুটেশনে প্রদান করেন এবং তারপর ডিআই অফিসে অভিযান চালায়। আজকের এই কর্মসূচিটি শুরু হয়েছে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের সামনে থেকে। তারা আজকের এই কর্মসূচি থেকে কি জানাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা, শুনুন বিস্তারিত। কি নিয়ে এই আন্দোলন, কি নিয়ে এই বিক্ষোভ? আমাদের এখানে আজকের যে ডেপুটেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 22 লক্ষ ওএমআর প্রকাশ, যোগ্য অযোগ্যের যে তালিকা সেটা ভালোভাবে আলাদা করা। তারপরে হচ্ছে আমরা যারা 16 সালের মাধ্যমে নিয়োগ পেয়েছি, এসএসসি নিয়োগের মাধ্যমে আমাদের চাকরিতে যোগ্য যারা, আমরা 26,000-এর মধ্যে আমরা যোগ্য যারা, তাদেরকে স্ববেতনে স্বসম্মানে আবার সেই চাকরিতেই বহাল রাখতে হবে। কোনো নতুন পরীক্ষা, কোনো নতুন নোটিফিকেশন এগুলোর মধ্যে আমরা কেউ যেতেই চাই না। আর আমি একজন যোগ্য গ্রুপ সি কর্মী, হ্যাঁ, তো আমি যোগ্য গ্রুপ সি কর্মী হিসেবে বলছি যে আমাদের 3 মাস থেকে কিন্তু বেতন বন্ধ, আমাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি। সেটা অবশ্যই সরকারের দায়, সরকার আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেনি। তো আমরা যারা পরীক্ষা দিয়েছি সেখানে সবাই আরেকটা ব্যাপার বলছে যে সবাই যোগ্য অযোগ্যের কোনো ব্যাপার নেই গ্রুপ সি গ্রুপ ডিতে, সেখানে নাকি কারাপশন বেশি। সেখানে কারাপশন কত পার্সেন্ট হলো সেটা আমার দেখার নয়। আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাহলে আমার চাকরিটা যাবে কেন? আমরা এখানে 3,394 জন যোগ্য গ্রুপ সি কর্মী আছি, হ্যাঁ, তো আমাদেরকে আমরা চাই সেই ডেপুটেশনের মাধ্যমে ওপর মহলে ওনারা কথা বলুক বা স্টেপ নিক। আমরা সরকারের কাছেও আবেদন জানাচ্ছি যেন আমাদেরকে আবার সেই একই চাকরিতে আমাদেরকে স্ববেতনে সসম্মানে বহাল রাখা হয়। কাদের পক্ষ থেকে হচ্ছে এই আন্দোলন? এটা আমরা যোগ্য যারা চাকরিহারা যোগ্য শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের পক্ষ থেকে এই ডেপুটেশনটা দেওয়া হচ্ছে। আর এখানে যে ব্যাপারটা আছে যেটা বললো যে 22 লক্ষ যারা ছিল, মানে এই ওএমআর শিট 22 লক্ষ ওএমআর শিট যদি প্রকাশ হয় তাহলে কিন্তু এখানে আর সরকারের কারোই কোনো পদক্ষেপ নিতে হবে না, কারণ তাহলে অটোমেটিকই আমরা বুঝতে পারবো কারা যোগ্য এবং কারা অযোগ্য। প্রথম কথা, আমাদের প্রথম থেকে আমাদের ভুলটা উল্টো বাস্তে ঘুরাচ্ছে। যদি 22 লক্ষ ওএমআর শিট যদি প্রথমে প্রকাশ হয় তাহলে আমরা সাধারণভাবে বুঝে যাব যে কারা যোগ্য ছিল, তাহলে কোনো কেস হবে না এবং আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসবে না। এবং যারা ওয়েটিংয়ে আছে নট ফর কল, তাদের মধ্যে থেকে হয়তো যারা যোগ্য আছে, যারা অনেক কোর্টে ঘুরেছে বা এতদিন ধরে যারা চাকরি পায়নি ও যোগ্য ছিল, তারাও কিন্তু চাকরি পাবে। আর যারা অযোগ্য আছে, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অথবা ঘুর পথে চাকরি পেয়েছে, নেতা মন্ত্রী ধরে চাকরি পেয়েছে, তারা কিন্তু থাকবে না, অটোমেটিকই তাদের চাকরিটা বাতিল হয়ে যাবে। সরকারের উচিত ছিল এবং সেই সঙ্গে সঙ্গে কোর্টে যারা ছিল তাদেরও, যা লয়ার ছিল তাদেরও কিন্তু উচিত ছিল সেটাই করা, যে 22 লক্ষ ওএমআর শিট টোটাল আছে সেটাকে রিএভ্যালুয়েশন করা। রিএভ্যালুয়েশন করলে তাহলে কিন্তু সেখান থেকে যারা যোগ্য ছিল তাদের নামটা কিন্তু ঠিক উঠে আসতো, আর তাহলে কিন্তু এখানে চাকরি বাতিল হতো না। কারণ তাহলে কিন্তু চাকরি বাতিল না হলে এই যে আমরা যে হয়রানি হচ্ছি, সামাজিক হয়রানি, আমাদের লোনের জন্য, দেখুন লোনের জন্য ইএমআই এর জন্য বাড়িতে গিয়ে বসে থাকছে, লোকের কটু কথা শুনতে হচ্ছে, আমরা স্কুল কেন যাচ্ছি না, কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারছি না, এই যে বিভিন্ন সমস্যাগুলো যে আমরা ফেস করছি সেটা কিন্তু বলার মতো না। এরপরে আরো সবচেয়ে বেশি হলো সাংসারিক, কারণ দেখুন আমাদের 3 মাস ধরে যদি কেউ কন্টিনিউ একটা সার্ভিসে থাকার পর হঠাৎ করে রাত বলে শুনে গেল বা স্কুল গিয়ে শুনতে পারলো যে আপনার চাকরি নেই, তখন সে কিভাবে সংসার চালাবে? এখানে আমাদের যেহেতু বেতন পাই না, তার জন্য আমাদের বাড়িতে সবারই মোটামুটি বেশিরভাগ বাড়িতে লোক আছে, 4-5 জন লোক রয়েছে, তাদেরকে চালানো, ছোট বাচ্চা রয়েছে তাদের চালানো কিভাবে হবে? এদের এই জন্য আমাদের যে জীবন বর্তমান নরকের মতো অবস্থা হয়ে গেছে এবং বলা যেতে পারে যে আমাদের মৃত্যু, মানে লিখিতভাবে অলিখিতভাবে মৃত্যুদণ্ড আমাদের দেওয়া হয়েছে। আপনার নাম? এটা আমার নাম বিশ্বজিৎ সরকার, যোগ্য শিক্ষাকর্মী। আমি উশালপুকুরি জুনিয়র হাই স্কুল। আপনি কোন স্কুলের শিক্ষিকা? আমি কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন যোগ্য গ্রুপ সি কর্মী। অনুসন্ধানী পক্ষ থেকে আজকে কোচবিহার চলো অভিযানে ডাক দিয়েছিলাম এবং কোচবিহার চলো যেখানে ডিএম অফিস এবং ডিএ অফিসকে আমরা আমাদের দাবিপত্র তুলে দেব। সেই দাবিপত্রের মধ্যে রয়েছে যে 22 লক্ষ যে ওমার রয়েছে সেই ওমারটাকে প্রকাশ করতে হবে অবিলম্বে। সাথে সাথে যে বেআইনি নোটিশ মানে দিয়েছে সেই নোটিশটাকে প্রত্যাহার করতে হবে এবং এই জ্বলন্ত যে সমস্যা রয়েছে সেই জ্বলন্ত সমস্যাটাকে বিধানসভার জরুরি অধিবেশন থেকে তা দূর করতে হবে। সাথে সাথে আরও রয়েছে যে এই যে একটা জ্বলন্ত সমস্যার সৃষ্টি হয়েছে, সেই জ্বলন্ত সমস্যার মধ্যে একটা যে ধারাবাহিকতা যে বজায় রাখার রয়েছে শিক্ষক শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই বা শিক্ষাকর্মী, এটা কিন্তু সসম্মানে তাদেরকে বহাল রাখতে হবে এবং যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছে
তাদেরকে অবিলম্বে টার্মিনেশন সার্টিফিকেট দিতে হবে। এই দাবিতেই আমরা এই ডিএম অফিসে আমাদের ডেপুটেশন দিচ্ছি। আপনারা আজকে মোট কতজন আছেন এখানে, মোট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী? আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা অনেকজনই এখানে ছিল এবং অনেকে এগুলো ছড়িয়ে আছে। সবাই কি কোচবিহার জেলার? না না, বিভিন্ন জেলা থেকে আগত রয়েছে এবং আলিপুর আর কোচবিহার এবং শিলিগুড়িও আছে কিছু। আপনার নাম? আমার নাম পঙ্কজ। আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন? আমি সালাইডাঙ্গা, আমি মালদা।